সেই অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই। এটি হচ্ছে 3 ভোল্ট থেকে 24 ভোল্ট দিতে পারে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মূলত আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটি হচ্ছে কার্টরাপ থেকে আমি 2টি পার্সেল অর্ডার করছি। এই পার্সেলটির রেট হচ্ছে 661 টাকা আমার কাছে পড়ছে। তারা 85 টাকা ডেলিভারি চার্জ রাখছে, মানে ক্যাশ অন ডেলিভারি 85 টাকা চার্জ, এবং হচ্ছে উপরে কার্টরাপের যে বিভিন্ন ডিটেলস গুলো আছে সেগুলো আছে, তথ্যগুলা। তো মূলত হচ্ছে আমি দেখার জন্য আগেই একবার আনবক্সিং করছিলাম আপনাদের সামনে, আবার একটু নতুন করে অভিনয় করতেছি। এটা হচ্ছে একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই। তো এটার প্যাকেজিং দেখতে গেলে কার্টআপে একটু প্যাকেটিং এর ভিন্ন হয়। তো এটাই হচ্ছে সেই অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই। এটি হচ্ছে 3 ভোল্ট থেকে 24 ভোল্ট দিতে পারে, মানে আপনারা অ্যাডজাস্ট করে ভোল্টেজ নিতে পারেন। যে এখানে ভেরিয়েবলটা আছে, ভলিউমটা আছে, এখান থেকে আপনারা সুন্দরভাবে আপনাদের যত ভোল্ট লাগে, এটা বিভিন্ন আমাদের কাজ করতে গেলে যারা ইলেকট্রনিক্সের কাজ করি আপনারা দেখবেন যে আমাদের অনেক কাজেই হচ্ছে অনেক রকমের ভোল্টেজ লাগে। তখন হচ্ছে আমাদের এই যে অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইটা, এটা অনেক কাজে লাগে। কারণ হচ্ছে আমরা এখানে আমাদের ভোল্টেজ মন মতো করে নিতে পারি। তো এটা প্যাকেজিং হিসেবে দেখতে গেলে সব দিক দিয়ে আছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা একটু মানে ময়লা লাগতেছে। তো আমি এসি পাওয়ার দেওয়ার পর এটা অন করতেছি, সুন্দরভাবে অন হয়ে গেল। তো শুরুতেই দেখতে পারতেছেন 3.32 ভোল্ট দেখাচ্ছে। আসলে এটা 3.3 থেকে 24 ভোল্ট দেখাইলেও, মানে চালু করার সাথে সাথে আপনারা দেখবেন যে 3 থেকে 3.5 ভোল্ট দেখায়। এবং হচ্ছে আমরা সর্বোচ্চ মাত্রায় যদি যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন, মানে আমি যে ভেরিয়েবলটা আছে বা ভলিউমটা আছে সেটা ঘোরানো মাত্রই এটা ভোল্টেজ বাড়তেছে, এবং আমরা সর্বোচ্চ ভোল্টেজ পাচ্ছি 24.6 ভোল্ট, মানে মোটামুটি আমাদের 25 ভোল্টের কাছাকাছি। আমরা মানে 3 থেকে 24 ভোল্ট এটাতে যথাযথভাবে যথেষ্ট পরিমাণ আমরা এখান থেকে আউটপুট পাবো। এবং হচ্ছে এরা দাবি করছে যে 5 এম্পিয়ার দিতে পারে। তো আমরাও এটাও চেক করব যে আসলে এটা 5 এম্পিয়ার দিতে পারে কিনা। আর এর পাশাপাশি হচ্ছে আমরা মিটার দিয়ে দেখার চেষ্টা করতেছি যে এটার সাথে যে আমাদের ভোল্টেজ সেটা একুরেট আছে কিনা। তো এখানে দেখেন 24.6 ভোল্ট আমাদের মিটারে দেখাচ্ছে, মাল্টিমিটারে দেখাচ্ছে 24.4 ভোল্ট, এবং হচ্ছে ভোল্টেজটা কমার একটু ধীর গতিতে কমতেছে। কারণ হচ্ছে এখানে যে ক্যাপাসিটার গুলো আছে সেগুলো চার্জ খেয়ে থাকতেছে, যার কারণে ভোল্টেজটা একটু ধীর গতিতে কমতেছে। তো সর্বনিম্ন হচ্ছে 3.2 ভোল্ট দেখাচ্ছে মাল্টিমিটারে। আমরা এখন হচ্ছে এই ধরনের যে আমি ব্যাটারি প্যাক গুলো বানিয়েছিলাম মোবাইলের ব্যাটারি এবং ল্যাপটপের ব্যাটারি সংযোগ করে, তো সেটা কানেক্ট করব, এবং হচ্ছে আমি আসলেই দেখার চেষ্টা করব যেখানে 5 এম্পিয়ার দিতে পারে কিনা। তো আমি হচ্ছে এখানে এই যে কানেকশন দিলাম, দেখেন 11 ভোল্ট দেখাচ্ছে। আমি ধীরে ধীরে যদি ভোল্টেজ বাড়াই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমার এম্পিয়ার শো করবে যে মূলত কত এম্পিয়ার পর্যন্ত নিতে পারে। তো এই ব্যাটারিগুলো যেহেতু হচ্ছে 3S 20 এম্পিয়ার বিএমএস সার্কিট দিয়ে সংযোগ, তার মানে হচ্ছে 12 ভোল্ট, মানে 12.6 ভোল্ট পর্যন্ত এটা নিতে পারে, মানে ফুল কাট হচ্ছে 12.6 ভোল্ট। তো আমরা এখানে দেখতে পারতেছি যে আমি যদি ভোল্টেজ বাড়াই 11 ভোল্টের উপরে যাই তাহলে এখানে এম্পিয়ার, এখানে আমরা 12.6 ভোল্ট দেখে 13 ভোল্ট করে রাখছি, দেখেন 7.5 এম্পিয়ার দিচ্ছে। আর যদি অতিরিক্ত ভোল্টেজ বাড়াচ্ছি, কারণ এটা 24 ভোল্ট, তাহলে অনেক বেশি এম্পিয়ার দিচ্ছে। তো আমরা 12.6 ভোল্টে দিয়ে দেখবো টোটালে কত এম্পিয়ার পায়। তো 12.56 ভোল্টে আমরা রাখছি, দেখেন 5 থেকে 5.5 এম্পিয়ার দিচ্ছে। তার মানে কোম্পানি যেটা দাবি করছে যে এটা আপনার লোডের উপর 5 এম্পিয়ার দিতে পারে, তো আসলে এটা যথেষ্ট পরিমাণে এম্পিয়ার দিচ্ছে। এবং হিটিং ইস্যু খুব কম। এটা লং টাইম চালানোর পর বোঝা যাবে যে আসলে এটা হিট হচ্ছে কিনা। আর যদিও এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, তো এটা একটু হিট হবে, এবং এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই, যার কারণে একটু হিট হওয়ার কথাই। তো আমরা 13 ভোল্টে দিলে এখানে এম্পিয়ার বাড়বে, যত ভোল্টেজ বাড়াবো তত এম্পিয়ার বাড়বে। কারণ হচ্ছে আমাদের ভোল্টেজ বেশি হলে ওইখানে ব্যাটারিতে ভোল্টেজ কম হবে এবং এম্পিয়ারটা বেশি হয়ে যাবে। তো 12.6 ভোল্টে মোটামুটি আমাদের 5 এম্পিয়ার যথাযথভাবে দিচ্ছে, এবং খুব সুন্দরভাবে পাওয়ার সাপ্লাইটা কাজ করতেছে। তো এটা আমি মূলত কার্টআপ থেকে অর্ডার করছি। ডারাজে অর্ডার করলে অনেক রেটটা বেশি পড়ে যায়, তো কার্টআপে রেজাল্ট অনেক ভালো পেলাম। এর আগেও অনেকগুলো পার্সেল আমি কার্টআপ থেকে অর্ডার করছি, এবং আরেকটি পার্সেল আমি কার্টআপ থেকে অর্ডার করছি, সেটাও আপনাদের সামনে দেখাবো। আরেকটা সমস্যার কথা বলি, এটা আমরা অনেকেই সমস্যা মনে করি, সেটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটা যখন আমরা বন্ধ করে দিই, যে ভেরিয়েবলটা আছে সেটা বন্ধ করে দিই, তখন দেখবেন যে অনেক সময় চলার পর অটোমেটিক বন্ধ হয়ে যায়, মানে কিছুক্ষণ চলেই থাকে, যে এখানে ডিসপ্লেটা আছে কিছুক্ষণ চলেই থাকে। আসলে এটা হওয়ার কারণ হচ্ছে ভিতরে যে ক্যাপাসিটার গুলো আছে, ফিল্টারিং ক্যাপাসিটার গুলা, সেগুলা কিছু কারেন্ট ধরে রাখে, যার কারণেই একটু সময় লাগে ডিসচার্জ হতে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।